আসসালামু আলাইকুম। তো আমি সেই রমজান ভাইয়ের কাছে আবারও আসছি। তার অবস্থা খুবই খারাপ। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে তাদের ভিডিও নিয়ে আমি ভিউ কামাই, কিন্তু না ভাই, এরকম না। এরকম আপনারা ভাইবেন না। আমার ধারায় যদি সে চিকিৎসা পায় আমি অনেক খুশি হব, বুঝছেন? তো তার কাছে আসছি। তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। তার ভাইকে হসপিটাল দেওয়া ফেরত দিয়ে দিয়েছে, নাম কাইটটা দিয়েছে, ক্যান্সার হয়েছে তার ভাইয়ের। তো এটা আপনাদের মাঝে আগে দেখাবো। দেখেন, আপনারা যদি পারেন সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আমি তাদের জন্য অনেক চেষ্টা করতে আছি। দেখি আমার দ্বারা যদি কিছু চিকিৎসা পায়, কেউ যদি তার পাশে দাঁড়ায়, আমি অনেক খুশি হব। তো তাদের লগে একটু কথা বলি। তো দেখেন না, সুস্থ হয়েছে না, অনেক অসুস্থ, অনেক ব্যথা করে মাথার টিউমার। মাথা টিউমারটা দেখি ভাই আপনার। তো এই দেখেন টিউমারটা দিনে দিনে বাড়তে আছে, কইছিলাম তো বাড়তেইছে। তো তার আম্মুর সাথে কথা বলি, তার আম্মু বলুক যে কিরকম হয়েছে না হয়েছে। তো আপনার ছেলে, বড় ছেলের কি হয়েছে? আমার বড় ছেলে তার 3 মাস আমার বিছনায় পড়ছে। তারপর আমি বরিশাল দেখাইছি, তখন ক্যান্সার ধরা পড়ছে আমার। তো তার খুবই করুণ অবস্থা। তার অবস্থা খুবই খারাপ। তার তার দুইটা ছেলে, দোনোটা ছেলে মানে খুবই খারাপ রোগে আক্রান্ত হয়েছে। জানি না তাদের কি হয়েছে, আল্লাহ তাদেরকে এরকম সাজা কেন দিতে আছে আমি বলতে পারি না। তো আমি চেষ্টা করব তাদের জন্য। আর বড় ছেলে দেখেন, তার বড় ছেলের অবস্থা কি হয়েছে, এই যে দেখেন। বা আপনার কি সমস্যাটা একটু বলেন। মাথায় সমস্যা, হাঁটতে পারি না, অনেক ক্যান্সার হয়েছে। আর সারাদিন সারা রাত বেতার জ্বালায় ঘুমাইতেও পারি না। মনে বলে বইও শান্তি পাই না, ওইও শান্তি পাই না। অনেক কষ্ট হইতেছে আমার, অনেক কষ্ট হইতেছে। আপনার অবস্থা দেখেন। এখন দেখেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব খালা। তা আপনার ছেলে তুমি চেষ্টা করো। আমি চিকিৎসা চালাইতে পারছি না, একটা ট্যাবলেটও কিনে খাওয়ানোর সামর্থ্য আমার নাই। আমি অনেক কষ্ট করি, দুগ্গ ফোলা লই অসল। ঘরে এখন একটা ওষুধ নাই, পাতি নেই, খাবার নেই, ঘরে খুব দূর অবস্থায় আছি। এখন তোমরা সবাই আমার একটু সহযোগিতা করছো। আমার যতটা সামর্থ্য আছে, আমি তো বললাম যে আমি তো বেকার, আমি কাজ বাজও করি না যে আপনাদের দিব এরকম ভাবে। আমি চেষ্টা করতেছি যে ভিডিও ধারায় যে তাদের পাশে যদি কেউ দাঁড়ায় আমি অনেক খুশি হবো ভাই। দেখেন তাদের মুখের দিকে একটু তাকান, তারা কি অবস্থা। দুইটা ভাইয়ের একই অবস্থা। মানে ওই দেখেন কিভাবে সে বইছে, মানে বইয়া শান্তি পাইতে আছে না। দেখেন কিভাবে, মানে এতটা কষ্ট পাইতে আছে, এতটা আজাব পাইতে আছে, মানে বলার মতো না ভাই, বুঝছেন? তো তার অবস্থা তো খুবই খারাপ, তা আপনারা জানেন। তো সে খুবই খারাপ অবস্থা। তো আমি আর কি বলবো, দেখেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, বুঝছেন? আমার অবস্থা দেখা আমার খুবই খারাপ লাগতে আছে। তার বড় ভাইকে আমি এখন পর্যন্ত দেখি নাই, আজকে দেখা আমার খুবই খারাপ লাগছে যে খুবই করুণ অবস্থা। মানে ব্যথার ঠেলায় চিল্লাইতে আছে যে কি করবে, বুঝছেন? মানে এই দুনিয়ায় থাকবো না, দুনিয়াতে চলে যাবে এমন অবস্থা। মানে চিল্লানি, মানে যেরকম ভাবে ব্যথার ঠেলায় চিৎকার দেয়। মার পরান্ডার ভিতরে কাঁপতে ওঠে যেভাবে ছেলে রাত্রে চিৎকার মারে। তো আপনার ছেলে সবসময় এরকম ভাবে করে না? হ্যাঁ, 5,000 টাকা লাগিয়ে গেছে। হ্যাঁ, 5,000 পুরো লাগিয়ে গেছে বলতে। মানে খুবই খারাপ অবস্থা ভাই। এখন দেখেন ভাই, আমি আপনাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ভিডিও ধারায় যদি কেউ যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আমি অনেক খুশি হব। আপনারা তার বাড়িতে আইসা দেখবেন যে তাদের কি অবস্থা। দেখলে আপনাদের মায়ে পড়ে যাবেন যে এতটা খারাপ অবস্থা। খুবই খারাপ অবস্থা যে দুইটা ভাই, আর কোনো ভাই নেই, বোনও নেই। তো এই দুইটা ভাইয়ের অবস্থা এরকম। মানে আল্লাহর যে কি নীলা খেলা বলতে পারি না। তো এরকম অবস্থা হইতে আছে তাদের। জীবনটা খুবই মানে খারাপ যাইতেছে তাদের। হ্যাঁ, আর তাদের বাবা হ্যাঁ, এটুকুই। তো ভাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। খালা ভালো থাকেন, ঠিক আছে? আমি চেষ্টা করব তাদের জন্য, ঠিক আছে? ভালো থাকেন ভাই। আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি পারেন আপনারা তার বাসায় আসবেন, আয়শা তাদের অবস্থা দেখবেন যে তাদের অবস্থা কিরকম খারাপ অবস্থা। তো কিছু পারলে দিয়া যাইয়েন, বা চিকিৎসার জন্য কিছু টাকা দিয়া যাইয়েন, আমি অন্তত অনেক খুশি হমু। তাদের খুবই খারাপ অবস্থা ভাই। আমি ওষুধ খাওয়ার মতন মানে সামর্থ্য তাদের কাছে নাই, মানে ছেলেদের ওষুধ খাওয়াইবে। তো বড় ছেলে আবার প্যাম্পাস কিনা মানে করা লাগে, বিছনার ভিতরে সবকিছু করে।
এই জন্য এই প্যাম্পাস কেনার টাকাও নাই তাদের কাছে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ, আর তাদের জন্য দোয়া করবেন, তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে।